শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ক্যামেরাটা অন করলেই মনে পড়ে যায় আমার অডিয়েন্সের কথা। তো তোমরা না ভালো থাকলে তো হয়তো আমার ভিডিও দেখতে পারবে না, তাই না? তাই তোমাদের জন্যই সবসময় শুভকামনা। ঘুম থেকে উঠে চলে এসেছি এই ব্যালকনিতে। কদিন আগে একটা লঙ্কা গাছ এনেছি। দেখতে দেখতে কিন্তু শীত মোটামুটি পড়েই গেল। এবছরে আর কোনো গাছে আনা হয়নি। আগের বছরে এই সময় অনেক গাছপালা লাগিয়েছিলাম। ওইদিকে মানে ব্যালকনিতে থাকতে থাকতে দেখলাম যে জল চলে এসেছে। শব্দ শুনতে পেয়েই তাড়াতাড়ি চলে আসলাম জল ধরতে। কারণ কি বলতো, যে আমি জল না থাকলে ওই পাইপটা খুলে রাখি, আর পাইপের ওই জলটা এত স্পিডে আসে, দূর থেকে আওয়াজ শোনা যায়। তাই একটু খুলে রাখি জল না থাকলে। আর যদি বন্ধ রাখি তাহলে তো বুঝতেই পারবো না কখন জল এলো কিংবা চলে গেল, তাহলে আবার খাওয়ার জলের মুশকিল হয়ে যাবে। তাই এই পাইপটা খুলে রাখা আর কি। তো এই তো জলটাও ধরে নিলাম। জলটা ধরা হলে যাব একটু ছাদে হাঁটতে ভাবছি। কিন্তু সকাল সকাল যে যতগুলো কাজ থাকে এগুলো করতে করতেই মোটামুটি সময় হয়ে যায়। তো চলো, জলটা ধরে বাকি যা কাজ ছিল সেগুলো করার পরে এই স্নানটাই করে নিলাম। আর ভাবছি আজকে একটু বের হব এই গাছ আনার জন্য। এই ব্যালকনিটাতে কি সুন্দর এখন হচ্ছে রোদ লাগছে, আর মোটামুটি এখানে কয়েকটা ফুল গাছ কিংবা কোনো লঙ্কা গাছ, বেগুন গাছ দিলে বেশ সুন্দর হয়ে যাবে। খাওয়াটা বড় কথা না, দেখতে ভালো লাগবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর টবের মধ্যে গাছ লাগালে আবার কটাই বা হবে? হ্যাঁ হবে, অনেকেই এখন টবেও চাষ করে, তবে সেটা নিজের বাড়িতেই সম্ভব, ভাড়া বাড়িতে না। বন্ধুরা, এই যে রেডি হয়ে গেলাম, বের হচ্ছি। আজকেও কিন্তু অনেক কাজ আছে। আজকে হচ্ছে এখন যাব রিয়ার স্কুলে। সবার প্রথমে যাব রিয়ার স্কুলে, ওখানে একটু কাজ আছে। ওখান থেকে বেরিয়ে তারপরে বাকি আরও অন্য কাজ। তো ওই যে রাজিয়াকে সঙ্গে নিয়ে যাচ্ছি। ওরও হচ্ছে কিছু হচ্ছে প্রজেক্ট বের করবে, তো ওই জন্য ও যাবে। তো চলো, রেডি হয়ে গেছে, ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি, এখন হচ্ছে বের হবো। চল, ধুলাবালি আসে ওইটা লাগা দে। ব্যাগটা আমি হচ্ছে সব সময় এই দিকে নিই, এই দিকটা নিতে পারি না, কেন জানি না। এদিক দিয়ে ব্যাগটা হচ্ছে নিলে আমার হচ্ছে একটু পরপর মনে হয় পড়ে যায় ব্যাগটা, এরকম মনে হচ্ছে। পরে যাবে জুতাগুলো পরি। আবার জুতাগুলো কোথায় রাখবো? জুতাটা বাইরে ছিল তো, কই? শুকাতে ওই দিকটা শুকাতে দিয়েছিল মনে হয়। উপরে? না না, উপরে না, ওই দিকটা নাই বেলকনিটা আছে, কে জানি। তো বন্ধুরা, এই যে এইমাত্র হচ্ছে বাড়িতে ঢুকলাম। তখন বেরিয়েছিলাম কটা বাজে, 2টা বাজেনি মনে হয়, 1:30 মতো, 1টা 1:30 বাজে। আর এইমাত্রই হচ্ছে এই যে বাড়িতে এলাম। রাজিয়া এলো, ও হাত মুখ ধুয়ে হচ্ছে শুয়ে গেল, ঘুমাবে একটু, বিকেলে আবার পড়া আছে। তো চলো, আমিও ড্রেসটা চেঞ্জ করবো, তো ভাবলাম একটু ভিডিও করি। আসার সময় হচ্ছে 2টা বাঁধাকপি নিয়ে এসেছি। বাজার ততক্ষণে উঠে গিয়েছিল, আমি ভাবছি বাজারটা থাকবে, তো কিছু হয়তো বাজার সবজি টবজি নিব। তো দেখলাম সমস্ত বাজার উঠে গেছে। একটা দোকান ছিল, তো ওখানে ছিল ফুলকপি একটা, তাও আবার একজন নিয়ে নিয়েছে। আর বাঁধাকপি ছিল, তো আমি 2টা নিয়েছি, ওই 2টা নিয়ে এলাম বাড়িতে। তো চলো, আজকে হচ্ছে, চলো তোমাদেরকে দেখা। তো এই তো কালকে যে গিয়েছিলাম, তো তারপরে হচ্ছে সকাল সকাল গাছটা কিন্তু লাগিয়ে দিয়েছি। তো সেরকম গাছ একটা খুব ভালো খুঁজে পেলাম না। এই লঙ্কা গাছ ছিল, আর বেগুন গাছগুলো কিন্তু খুব ছোট ছোট ছিল। আগের বছরে তোমরা যারা আমার ভ্লগ দেখেছো তারাই বলতে পারবে,
একটা লঙ্কা গাছে মানে কি বলতো 7 থেকে 8 মাস লঙ্কা খেয়েছি। এত লঙ্কা হয়েছিল, সেটা তোমরা ব্লগে দেখলেই বুঝতে পারবে, আগের বছরের ব্লগগুলো। যখনই হয়তো মুড়ি খেতে বসতাম কিংবা ঘরে লঙ্কা থাকতো না, তখনই টুক করে 2টা কিংবা 3টা 4টা যাই হোক তুলে নিয়ে চলে আসতাম। প্রচুর লঙ্কা হতো। তবে এবারে যে গাছটা নিয়ে এলাম সেটা কী হবে জানি না। তবে একটা রিয়ার আজকে একটা তোমাদেরকে ঘটনা বলি। বিশেষ করে আমি যখন রান্নাঘরে রান্না করতে গিয়েছিলাম, তো রিয়াকে আমি বললাম যে ওই টবে যা এই পেঁয়াজ গাছ 2টা লাগিয়ে দিবি। তো ভালো কথা। তো ও আবার বললো যে মা এগুলো কেটে লাগাতে হবে। আমি ততটা কথাটা গুরুত্ব দিলাম না, কি কাটতে বলছে অতটা মাথায় নিইনি। তো তারপরে কিছুক্ষণ পরে আমি এখানে মানে কি বলে জল দিতে এসেছিলাম। তো এসে দেখি যে পেঁয়াজের যে মানে গোড়াটা অর্ধেকটাই কেটে দিয়েছি। আসলে মানে কি বলবো, ওরা যেহেতু যদিও ওরা চাষের ঘরের মেয়ে, চাষ করতাম, কিন্তু ঘরের সমস্ত কিছু কিন্তু এই যে 10 বছর এখানে আছে, তো সমস্ত কিছু ভুলে গিয়েছে। তারপরে আমি বললাম এটা তো হবে না। ও বলছে মা আমি মোবাইল দিয়ে দেখে লাগিয়েছি। তো বললাম যে সব মোবাইলে যে সব কিছুই যে সত্যি হয়, আর মোবাইল দেখে যদি রান্না করি কিংবা যাই করি না কেন অনেক সময় ঠকে যাই, এটাই হচ্ছে কথা। তো তারপরে আমি পরে গিয়ে লাগালাম। আছে ওইভাবে আর কি। হ্যাঁ, আমি খুলতে দেইনি। আমি খুলতে দেইনি, ফেলতে কি বলতো মায়া লাগে, ওই জন্য ভাবলাম। তো এটা কিন্তু এই যে দেখো এই হাওয়া আছে, এটা যতদিন থাকে থাক, যেই কদিন থাকে। তো আমার যখন ওই যে বড় মেয়ে এসেছিলো আর নাতি এসেছিলো, তো এগুলা নিয়ে খেলা করতো। তো ওই বড় মেয়েই আবার বলছে মা এগুলা ফেলবে না, এইভাবে এই যে লাগিয়ে দিয়ে চলে গেছে। তো ওইভাবেই আছে, খুলিনি। আর এই যে ও এখানে শুধু পড়তে বসবে বলেই বিছানাটা একদম পরিপাটি করে বিছালো। কিন্তু কি বলো তো, এই শীতের সময় তো কাচতে তো আমাকে হবে, আবার কাচাকাচি করতে হবে। এই বিছানাটা এরকম সুন্দর করে গুছিয়ে তারপরে শুধু পড়তে বসলো। আর কাপড় চোপড় তো সব এই যে আমাদের এইভাবে থাকে। এখনও পর্যন্ত কাপড় রাখার মতো আমি আলমারি কোনো কিছু নেইনি। ওইটাতেই যা 2-1টা কাপড় আছে ওটাই আছে, আর এই যে এটাই থাকে। আর আলনাটাতেই সব সময় থাকে। এখনও সেরকম ওরকম আলমারি আলনা কী বলতো শোকেস টোকেস এখনও আমার ভাগ্যে জোটেনি। আর এই টেবিলটা তো দেখেছিলে, ওই যখন ওই যে মিঠু মসজিদের ওইখানে ছিলাম, তখন এই টেবিলটায় আমি রান্না করতাম। তো ওই রান্নার টেবিলটাই আছে। আর তো চলো, ও এখন পড়তে বসছে, পড়ুক। জুতাটা ঘরে আবার ঢুকে দিচ্ছে, পরে চলে আসছে। এটা ঘরের জন্যই জুতা, কেউ আবার মনে করো না। এটা এখন মেঝেটা কি বলতো ঠান্ডা লাগবে বলে এটা ঘরেই ব্যবহার করা হয়। তো চলো, ও একটু এখানে পড়ুক। এইটাতে লাইট এখনও জ্বালাইনি আমি, যেহেতু এই বসে এইভাবেই ছিলাম। তো এই বসে বসে মোবাইলে কাজ করছিলাম, দেখছিলাম আর কি। একটু পরে তো রিয়াকে যাব আনতে, তো আর লাইট জ্বালাইনি। এই প্রাইসগুলো ওই ঘরটাই ছিল। তারপরে আমি যখন এই যে আমার মিটআপ থেকে যখন আমি এই প্রাইসগুলো আনি, মানে 3টা হয়ে গেছে, তো ওই টেবিলটাই জায়গা হচ্ছিল না, তো ওদেরগুলো সহ আবার এই ঘরটায় রাজি আবার এটা একটা কার্টুন দিয়ে টেবিল বানিয়েছে। তো এইটা দিয়ে আবার ও একটা টেবিল বানিয়েছে। তো এখানে একটা টেবিলের মতো হয়ে গেছে। তো এইখানে ওই জন্য প্রাইসগুলো নিয়ে চলে এসেছি। বলছে একসঙ্গে থাকলে দেখতেও ভালো লাগবে। তো সত্যি বললাম যে এই ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, আর এইগুলা রাখাতে কিন্তু আলাদাই একটা কি বলো তো সৌন্দর্য একটা আলাদাই চলে আসছে। এটা মানে রাজিয়া যদি মানে খেলতে যায়, ও যদি এক কথায় মানে মাঠে নামে, ও মাঠে নামলে ও খালি হাতে ফিরে আসেনি কোনো দিনও। এটা গতবারের প্রাইজ, এটা সব থেকে বড় ছিল, এটা ফার্স্ট প্রাইজ ছিল। তো সবচেয়ে বড় এটা। তো ওই যে বললাম যে কোনো দিনও ও
মাঠে নামলে খালি হাতে আসেনি। যাই হোক, ফার্স্ট সেকেন্ড থার্ড হোক, কোনো একটা প্রাইজ নিয়ে তবেই এসে ঘরে ঢোকে। তো এবারে কি হবে জানি না। এই যে ওদের স্কুলের, বুঝতেই পারছো। এইবারে হচ্ছে 12 তারিখ খেলা, তো এবার কি হবে আমি জানি না। তবে ও বলে, মা তুমি যাবে না, তুমি যদি যাও তাহলে